হায়দ্রাবাদে ঘুরতে আসার পর থেকে আমার একটা জায়গা যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এই গোলকন্ডা ফোর্ট, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। যাই হোক, ভাগ্যক্রমে কালকে আমি ঘুরতে গেছিলাম সেখানে। ইতিহাসে ভরা একটা জায়গা, সেটা হচ্ছে এই গোলকন্ডা ফোর্ট। ঘুরতে যাওয়ার জন্য এখানে মাস্ট একটা গাইডের দরকার। গাইড নিয়ে ঘুরলে কি সব হিস্ট্রি জানতে পারা যায়। এই দুর্গটা নাকি কাকাটিয়া রাজা কুতুব শাহের তৈরি। পরে রাজা কলি কুতুব শাহের হাতে ট্রান্সফার হয়েছিল এই দুর্গটার মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব। মানে এই দুর্গটার প্রতিটা কোণায় বিষয় রয়েছে অসংখ্য ইতিহাস। সেটা তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, যেটা আমাদেরকে গাইড শেয়ার করেছিল আর কি। ওপরে উঠতে প্রায় 1000টারও বেশি সিঁড়ি হবে, বই কি কম সিঁড়ি হবে না। উঠতে এতটাই কষ্ট হয়েছে, সিঁড়ি ভেবেছিলাম গুনবো কিন্তু গুনতে পারিনি। উঠতে উঠতে মাঝ রাস্তায় ভেবেছিলাম আমি আর সবটা উঠতে পারবো না, দমটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু ওই আর কি, সবাই উঠছে, মনে হচ্ছে আর একটুখানি উঠলেই পৌঁছে যাব। ওই দেখে দেখে উঠে পড়েছি। এই যে সবাই উঠছে, এখান থেকে ওঠার রাস্তাটা, ওঠার সিঁড়িগুলো এতটাই খাড়াই, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ওঠার পর এই যে দৃশ্য, এই যে ভিউ, এটা দেখে ওই ওঠার সব কষ্ট মানে 1 সেকেন্ডে চলে যাবে। সারা হায়দ্রাবাদ শহরটা ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট 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 করে। আর দুদিক থেকে মানে এখানে সানসেট অবধি দাঁড়িয়ে ওয়েট করা যায়। সূর্যাস্ত দেখতেও আরও খুব সুন্দর লাগে। আমরা অনেকক্ষণই ছিলাম এখানে রাতে, মানে সন্ধ্যে 6টা থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা অ্যাটেন্ড করতে পারিনি, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বলে। ওটাতেও নাকি আরও অনেক স্টোরি জানতে পারা যায়। একটা ছোট চায়ের স্টল রয়েছে, যদি কেউ ঘুরতে যাও তো টুকটাক কোল্ড ড্রিঙ্কস চা পাবে। আর দুটো মন্দিরও আছে ওপরে পুজো দেওয়ার জন্য। তাছাড়া ওপর থেকেই পুরো শহরের ভিউ মন মুগ্ধ করে দেবে। যারা হায়দ্রাবাদ ঘুরতে আসো তাদের ঘুরতে যাওয়ার প্ল্যানের মধ্যে অবশ্যই কিন্তু গোলকন্ডা ফোর্টটা রেখো। আমি আশা করব তোমরা নিরাশ হবে না, ঘুরতে গিয়ে প্রচণ্ড ভালো লাগবে। থ্যাংক ইউ।